আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়ে আসি সেলিং অথবা টু সেল বিক্রি করতে মাই বাইক আমার বাইকটি অর্থাৎ আমি আমার বাইকটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ডিয়ার ইংলিশ লার্নার্স, এই সেন্টেন্সটিতে আমাদের গ্রামাটিক্যালি ভুল রয়েছে, সেটি আমাদের সঠিক করতে হবে। এখানে গ্রামাটিক্যালি যে কিওয়ার্ড, যে পয়েন্টটি আমরা এখানে আলোকপাত করতে চলেছি তা হলো এখানে যে দুইটি ক্লু রয়েছে সেলিং এবং টু সেল, এই দুটি ক্লুর মধ্যে কোনটি সঠিক হবে, আমরা এখানে কোনটি ইউজ করব, অর্থাৎ এখানে ইনফিনিটিভ বসবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল বসবে। ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা আগে থেকেই পড়ে এসেছি যে একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সহিত আইএনজি হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান হয়। এখন প্রশ্ন হলো কখন আমরা আইএনজি করব এবং কখন আমরা ইনফিনিটিভ করব। সাধারণত সিম্পল সেন্টেন্স বলতে আমরা সেই সেন্টেন্সটিকে বুঝি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকেই সিম্পল সেন্টেন্স বলে। ফাইনাইট ভার্ব বলতে সমাপিকা ক্রিয়া যে সকল ভার্ব বাক্য সমন্বয় করতে পারে, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। একটি সেন্টেন্সে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবেই, এবং আরও লক্ষণীয় বিষয় হলো ফাইনাইট ভার্বটি সাবজেক্টের পরেই বসবে, এবং অপর যে ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে এখানে ব্যবহৃত হতে পারে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। সাধারণত নন ফাইনাইট ভার্বটি যদি চলমান থাকে, মানে কাজটি প্রক্রিয়াধীন থাকে, তাহলে আমরা সেখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি, এবং যদি ক্রিয়ান্তে আ বিভক্তি থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। কিন্তু যদি নন ফাইনাইট ভার্বটি উদ্দেশ্যমূলক হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, এবং বাংলা ক্রিয়ান্তে তে বিভক্তি থাকলেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। ইহা ছাড়াও আরও কিছু কিছু জায়গায় আমাদের ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আই হ্যাভ ডিসাইডেড সেলিং টু সেল মাই বাইক, এই সেন্টেন্সটির মধ্যে সঠিক করব আমরা টু সেল, এখানে আমরা সেলিং ব্যবহার করতে পারবো না। এখানে কেন আমরা সেলিং ব্যবহার করতে পারলাম না? সো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা জানতে চলেছি ইনফিনিটিভ কোথায়, কখন, কিভাবে এবং কেন ব্যবহৃত হয় তা আজকে আমরা নিখুঁতভাবে শিখে নেব। সো লেটস গো। অ্যাংলোস্ফিয়ার, ইংরেজি শেখার সেরা প্রতিষ্ঠান, এখনই সাবস্ক্রাইব করুন। ঠিক কোথায় কোথায় ইনফিনিটিভ হয় সেই মূল মন্ত্রটি জানার আগে আমরা এই সেন্টেন্সগুলি সমাধান করব। যেমন আই ওয়ান্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এখানে আমরা লার্নটাকে লার্নিংও করতে পারি, আবার টু লার্ন করতে পারি, তবে এক্ষেত্রে আমরা লার্নিং ব্যবহার করব না, আমরা করব টু লার্ন। কেন টু লার্ন করব, কেন লার্নিং করতে পারবো না তা আমরা পরে শিখে নিচ্ছি। আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। তদ্রূপভাবে হি হ্যাজ লার্নড, সে শিখিয়াছে। স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে অনর্গল ইংরেজিতে কথা বলা শিখিয়াছে। তাহলে হি হ্যাজ লার্ন টু স্পিক, এখানেও আমরা টু স্পিক করব। হি হ্যাজ লার্ন টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। নেক্সট, উই অফার ইউ লার্ন ইংলিশ ফ্রি অফ কস্ট। উই অফার ইউ, আমরা আপনাদেরকে অফার করছি লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। এক্ষেত্রেও আমরা টু লার্ন করব। উই অফার ইউ টু লার্ন ইংলিশ ফ্রি অফ কস্ট। হি হোপস শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে এমনটি সে আশা করে। হি হোপস টু শাইন ইন লাইফ, টু শাইন ইন লাইফ। আই হ্যাভ প্ল্যান্ড রান আ বিজনেস, একটা ব্যবসা করার জন্য আমি পরিকল্পনা করিয়াছি। আই হ্যাভ প্ল্যান্ড, আমি পরিকল্পনা করিয়াছি, টু রান পরিচালনা করার জন্য, আ বিজনেস একটি ব্যবসা। ইফ ইউ নেগলেক্ট ইউজ টাইম প্রপারলি, যদি তুমি সময়টা উপযুক্তভাবে ব্যবহার করাকে অবহেলা করো, ইউ উইল রিপেন্ট, তুমি অনুতাপ করবে। ইফ ইউ নেগলেক্ট টু ইউজ, এখানে টু ইউজ করব আমরা। আই প্রমিসড ডু দ্য ওয়ার্ক, আই প্রমিসড আমি প্রতিজ্ঞা করলাম, ডু দ্য ওয়ার্ক কাজটি করার জন্য। আই প্রমিস টু ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা টু ডু করব। আই হ্যাভ ডিসাইডেড বাই এ বাইক, আমি একটি বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আই হ্যাভ ডিসাইডেড এখানে বাইং না করে করব টু বাই। এখন এই সেন্টেন্সগুলির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি, এবং সেটা কেন করলাম?
আমাদের একটি সূত্র শুধু একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে ওয়ান্ট, লার্ন, অফার, হোপ, প্ল্যান, নেগলেক্ট, প্রমিসড, ডিসাইড এই ভার্বগুলি যখন কোথাও ব্যবহৃত হবে এবং এদের পরে যদি আরেকটি ভার্ব থাকে, নন ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেই নন ফাইনাইট ভার্বটির আমরা জিরান করতে পারবো না, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল কোনোটাই করতে পারবো না, শুধুমাত্র ইনফিনিটিভ করতে পারবো। আবার বলি, ওয়ান্ট, লার্ন, অফার, হোপ, প্ল্যান, নেগলেক্ট, প্রমিস, ডিসাইড এই ভার্বগুলির পরে দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।